মিঠি, ওই প্লেটটা দিয়ে দাও আমার। বুবলাই, এটা তোমার খাবার, বসে পড়ো। রুদ্র এসে ভাবি যাবি খাবার খাবে না। তাহলে তোকে বাড়ির বাইরে খেতে হবে বর্ষা। তার কারণ এই বাড়িতে ওকে খেতে গেলে ওকে সেই খাবারটাই খেতে হবে যেটা আমার বাকি দুই ছেলে মেয়ে খাচ্ছে। বাইরে খেতে হবে মানে? সেটা তো আমি বলতে পারবো না। হোটেলে হতে পারে, রেস্টুরেন্টে হতে পারে, আবার তোমার বাবার বাড়িতেও হতে পারে। আমার বাড়িতে এই খাবারটাই পাবে। দেখেছো ঠাম্মি, সামান্য একটু জল খাবারটা অন্যরকম করি বলে এসব বলছে। তা তো আমি দুপুরে ভাত খাওয়াটাও ছেড়ে দিয়েছি। তার মধ্যে ঠিকই তো, ঠিক বলেছে, একদম ঠিক কথা বলেছে। তোমার এই বাঁধরামও না আমরা কেউ সমর্থন করি না। তুমি দুপুরবেলা ভাত খাবে, এখন তো আপিস করছো না, বাড়িতেই আছো। দুপুরবেলায় সকলে যখন ভাত খায় তুমি সেই সময় ভাত খাবে। আর তোমার বউকে বলে দাও দেখিনি, একটু বলে দাও যে তোমার খাবার দাবার নিয়ে তাকে যেন মাথা ঘামাতে না হয়। তোমার মায়ের চেয়ে বেশি তোমাকে আর ভালো কেউ চেনে না। হ্যাঁ, এটা বলে দাও তাকে। মায়ের থেকে মাসির দরদ বেশি যেখানে হয় না, সেখানে বিপদ হতেও বেশি সময় লাগে না। কি বললো? খেতে গেলে এই খাবারই খেতে হবে বুবলাই। ভুলটা আমাদেরই হয়েছে, আমরা ঠিক মতো তোমাকে শাসন করতে পারিনি কুমোটে। শোন, খিদে পেলে না এই খাবারই অমৃত লাগবে। তো রুটি, তরকারি, ডিম সেদ্ধ আর মিষ্টি, রোজ তো আমরা তাই খাই রে বুবলাই। তুইও খেয়ে নি, তোর অসুবিধা কোথায়? বুঝা না গেলে তোর একটা পিটুনো নিচে পড়বে না। বসে পড় দাদা ভাই, ভালো লেখা না হয় সাদা খাবার ফেলিস না। পড়বে না। চোখ বার করেছি, কি বলতে পারে বল, পরে এটাও ভালো করে লেখ। মেলা নাসুন কুসুম করে বেড়াইছি। কি বললি? ঠিকই তো বলেছি। দেখ, চাকরির বাজার কিন্তু খুব খারাপ। চাকরি যে তুই পাবি তার গ্যারেন্টি কি আছে বল? নতুন কাউকে চেষ্টা করলে অবশ্য চাকরি হয়েই যাবে। তবে নতুন কাকু আর তোর জন্য চেষ্টা করবে না। তাছাড়া নতুন কাকুর বলে দেওয়া চাকরি করতে নিশ্চয়ই তোরও খুব প্রেস্টিজে লাগবে। তাই বলছি, যা রয় তাই সয়। বাড়িতে যেটুকু খাবার মা কষ্ট করে বানিয়ে দিয়েছে ওটুকু খেয়ে নে। মায়ের খাবার যদি ঠেলে সরিয়ে দিস, ফেলে দিস, এখন তোর বউ যে খাবারটা তোকে বানিয়ে দিচ্ছে সেটা এরপর তোর বউ জোগাড় করবে কি করে? তখন তো বাপের বাড়িতেই হাত পেতে চাইতে হবে। তখন তো প্রেস্টিজ যাবে, তখন তো প্রেস্টিজ যাবে, প্রেস্টিজ যাবে।